আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। আজকের ভিডিও হচ্ছে হিংসুক মানুষের মনে শান্তি কম। এই শিরোনামে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। সকলে ভিডিওটি লাইক শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা জানি সমাজে কিছু মানুষ রয়েছে যারা অন্যের সুখ শান্তি ও ধন সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে নিজে এর মালিক হওয়ার বাসনা করে, আর এই বাসনাকে আমরা হিংসা বলে থাকি। অন্যদিকে ইসলাম ধর্ম অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন। মানুষের চরিত্রে যেসব খারাপ দিক আছে তার মধ্যে হিংসা বিদ্বেষ অন্যতম। ব্যক্তি পরিবার ও সমাজে পারস্পরিক হিংসা বিদ্বেষ ঈর্ষাকাতরতা কলহ বিবাদ প্রভৃতি মানুষের শান্তিপূর্ণ জীবনকে বিষময় করে তোলে। যে হিংসা করে তার অন্তর কালিমায় পূর্ণ হয়ে যায়। হিংসা বিদ্বেষ এক ভয়ানক সংক্রামক ব্যাধি। সম্পদের মোহ ও পদমর্যাদার লোভ লালসা থেকে হিংসা বিদ্বেষের সৃষ্টি হয়। হিংসা বিদ্বেষ মমিনের ভালো কাজকে নষ্ট করে ফেলে। হিংসা মানুষকে অধঃপতনে নিয়ে যায়। ঈর্ষাকাতরতা হিংসার পর্যায়ে চলে গেলে আক্রোশবশত মানুষ হত্যাকাণ্ড পর্যন্ত ঘটিয়ে ফেলতে পারে। হিংসুক ব্যক্তি অন্যের ভালো কিছুতেই সহ্য করতে পারে না। কাউকে কোনো উন্নতি বা ক্ষমতায় অভিষিক্ত দেখলে অন্তরের জ্বালা অনুভব করে। নানা কারণে এক ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ প্রকাশ করে থাকে। দৈনন্দিন জীবনে হিংসার বহুবিধ কারণের মধ্যে পারস্পরিক ঈর্ষা, শত্রুতা, দাম্ভিকতা, নিজের অসৎ উদ্দেশ্য, নষ্ট হওয়ার আশঙ্কা, ক্ষমতার আকাঙ্ক্ষা। ইসলাম ধর্মসহ অন্যান্য ধর্মেও এই ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে যে তোমরা অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকবে, কেননা এরূপ ধারণা জঘন্যতম মিথ্যা। আর কারো দোষ অনুসন্ধান করবে না, কারো গোপনীয় বিষয় অন্বেষণ করবে না, একে অন্যকে ধোঁকা দিবে না, পরস্পর হিংসা করবে না, একে অন্যের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করবে না, পরস্পর বিরুদ্ধাচরণ করবে না, বরং আমরা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি হিসেবে পরস্পর বাই বাই হয়ে থাকতে হবে। কোনো কারণে কারো প্রতি শত্রু ভাবাপন্ন দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখার নাম বিদ্বেষ। ইসলামে পারস্পরিক বিদ্বেষ পোষণ করাও নিষেধ। ধর্মের মধ্যে বলা আছে, 3 ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। তার মধ্যে একজন হচ্ছেন অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। পারস্পরিক হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা, বিশ্বের সব সৃষ্টির সেবা জনকল্যাণ কামনাই হলো ইসলাম ধর্মের অনুশীলন। নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অন্যের দিকে তাকিয়ে বিদ্বেষ পোষণ করা হিংসার আগুনে জ্বলে পড়ে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। আর সে কারণে বলা হয় হিংসুক মানুষের মনে শান্তি কম। আজ এ পর্যন্ত। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।